আচ্ছা দেখো, তুমি তো অনেক অত্যাধিক শক্তি প্রয়োগ করো তো তবলাতে, তা না, অত্যাধিক শক্তি প্রয়োগ করা যাবে না। এই দেখো, শক্তি দিয়ে তবলা বাজালে তুমি বেশি সময় বাজাতে পারবে না। আচ্ছা, এই যে বন্ধুরা, অত্যাধিক শক্তি দিয়ে তবলা বাজানো যাবে না, কিন্তু তবলা বাজানো, কারণ একজন তবলা বাদককে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বাজানো লাগতে পারে একটা প্রোগ্রামে, অথবা কেউ যদি একক পরিবেশনা যদি কেউ করতে চায়, সেটাতেও অনেক সময় 1.5 ঘন্টার মতো কি 1 ঘন্টা 20 মিনিট এরকম বাজানো যেতে পারে। তো সেখানে যদি সে শরীরের সমস্ত শক্তি দিয়ে বাজায়, তাহলে সমস্ত শক্তি দিয়ে বাজালে তাহলে বেশি সময় বাজাতে পারবে না। সেই জন্য বুদ্ধি করে প্র্যাকটিস করতে হবে, এমন করে যে সৌন্দর্য থাকতে হবে সুরের, তারপরে হাতের যে স্ট্রোক সেটা সুন্দর করতে হবে, করে নিয়ে যতটা সৌন্দর্য মনের মধ্যে থেকে আনতে হবে যে কত ভালো করে বাজানো যেতে পারে। ধরো তুমি শিখেছো, বর্ণগুলো শিখেছো, তাই না? আচ্ছা, তবলাতে তা কেমন? বাহ, তা, এই যে দেখো, তোমার স্ট্রোক দেখো, তুমি শক্তি দিচ্ছ, আমি দিচ্ছি, যে তুমি এরকম করে মারছো না। হ্যাঁ, গুড, এই তা। আচ্ছা, এবার 3 বা তি, এই যে তি। আচ্ছা, এইবার তুন, তুন বাজাও। হ্যাঁ, থুন। আচ্ছা, তে বাজাও, তে, তে, এখানে শক্ত করা যাবে না, তে, তে। আচ্ছা, তারপর তে, রে। হ্যাঁ, এইবার তুমি বাজাও ক, ক। ক। হ্যাঁ, এই দেখো, এখানে এই জায়গাটা খেয়াল করো, ক। গাব আমি ঢেকে রাখলাম, ক। আমার তো ডাকছে না। ডাকছে, ডাকবে, ক। না, ক। তারপর কে, কেটা দেখো, কেটা আসলে এরকম হয় যে ক, কে। বা তোমার কি হাত বড় জন্য এইখান থেকে এই পর্যন্ত আসছে? হ্যাঁ, আমার এইভাবে। হ্যাঁ, তুমি না, তুমি তোমার এখানে যেটুকুন যাবে সেইটুকুন, এই যে ক, কে। আচ্ছা, এইবার দেখো বাজাও গে বা ঘে। এই দেখো, গে, এই দেখো, খেয়াল করো হাতটা আমার, খেয়াল করো, এই যে না, এরকম করা যাবে না। এই দেখো, বসাও, এই যে এই দেখো, এটা তো এক এসছে, এটা কিভাবে? হ্যাঁ, এটা তো একই, এটা তো একা আমার তো হচ্ছে না। হবে, হবে, এই তো এটা মনে হয় সুন্দর হচ্ছে, ঠিক আছে। যে না, ওরকম করা যাবে না, চেষ্টা করো। এই তো হচ্ছে গে। এখন একটু শক্তি প্রয়োগ করলে ঘে হবে, ঘে। হ্যাঁ, হ্যাঁ, আঙ্গুল এরকম এই যে এরকম। না, এই জায়গাটা থেকে করতে দেখো, ঘে। না, এরকম করা যাবে না তো, বাম হাতি করো, হচ্ছে না। এইখানে বসা হবে, বসার পরে আরে এভাবে। হ্যাঁ, চেষ্টা করো, ভালো বসো, সোজা হয়ে বসতে হবে। ঘে। আচ্ছা, হবে, ধীরে ধীরে হবে, ঘে। তাহলে আচ্ছা, এখন ঘে আর তা মিলে, হ্যাঁ, হচ্ছে, হবে, ধীরে ধীরে হবে। এটা হাত তুলতে হবে, এখানে বসাও, তবলার পর হাত রাখো, সোজা হোক। হ্যাঁ, এই যে এখানে যেটুকুন হবে সেটুকুনি হবে। তুমি প্রথম করো। হ্যাঁ, এই 3 আঙ্গুল দিয়ে ঘে। এই যে এই দেখো, আমার হাতটা খেয়াল করো, বাম হাত। না, আমি এরকম করছি না তো, এই দেখো, এখন ঘে আর এই যে তা মিলে। ও বাবা, এই পাশে হচ্ছে, একটু দেখো। করো দেখি। না, যেদিকে সেদিকে হলে তো হবে না, হাত এরকম এরকম কেন, এরকম করলে হবে? যেটা দেখাবো, আমি দেখাবো সেটাই হবে, সেটাই করতে হবে, তবেই তো সম্ভব, নাহলে তো সম্ভব না। হ্যাঁ, এখানে বসবে না তো, এরকম বসবে। কঠিন চ্যালেঞ্জ। হ্যাঁ, ঘে।
দেখো দেখো এই ঘে একবার এইটাতে এই 3 আঙ্গুল অথবা 2 আঙ্গুল, তারপরে এই তর্জনী, এই দেখো ঘে ঘে। ও এই হ্যাঁ, এটা ঘে ঘে। তো আমরা ধা আমি এইভাবে দেখো বাজাবো এই দুই আর দুইটা বর্ণ সংযুক্ত বর্ণ আছে যে আমরা কিভাবে বাজাবো। ধা, এই দেখো আমার কথা শোনো। এরকম হয় না। হ্যাঁ, আমি যখন কথা বলবো একটা শব্দ করবে না। এই দেখো এই যে তা আর এখানে ঘে দুইটা মিলে ধা ধা। আমার না বাবা এই দেখো এই দুই আঙ্গুল বাজে এই দুই আঙ্গুল না এই দেখো। যেভাবে বলছি সেভাবে বলো। হ্যাঁ হবে, অসুবিধা নেই। কিন্তু আমার এইখানে হাতটা বেশি এরকম যেন ভালো দেখা যায়। এখানে এই যে এই দেখো, আমি প্রথমে কি করে শিখেছি জানো? সবগুলো আঙ্গুল একসঙ্গে করে নিয়ে এটা এরকম করে শিখেছি, তাহলে যেন হাতটা ঠিক থাকে। তো দেখো, আচ্ছা রাখো, দেখো ধা বাজাও, ধা 3 আঙ্গুল না? ধা। এই দেখো আমার হাত খেয়াল করো, ধা এরকম করে বাঁকা হচ্ছে কেন? এই দেখো আমার খেয়াল করে, এই যে এই সাথে এই আঙ্গুলটা এই থাকছে, এটা উঠে যাচ্ছে শক্ত করছো হাতটাই। এই দেখো, আরে এই যে ধা। হ্যাঁ, এটা অভ্যাস চুপ করো, করে থাকতো অভ্যাস করো, চঞ্চল হওয়া যাবে না তো। হ্যাঁ, ধীর স্থির হতে হবে। আচ্ছা, এই তো তারপর ধা এখানে হলো, এবার ধিন বাজাও, যে সুরে তি, যে ধিন ধিন, না এরকম না তো। এই দেখো ধিন। তো স্ট্রোকটা হলো খুব জরুরি এখানে। এখানে যে আমি কেমন করে ফেলছি এরকম, এটা না ছাড়া হয় না। না না কতটুকু আওয়াজ করতে হবে, সুন্দর হতে হবে, আর একটু হাসি খুশি লাগে। এই দেখো, তাহলে সাংঘাতিক ব্যাপার, একটা মজার ব্যাপার আছে যে এই যে দুইটা বর্ণ আমরা শিখছি, যে ধা ধিন। তা এই বর্ণটা শেখার পরে ত্রিতালের অর্ধেক বাজানো যাবে। যে প্রথমে দেখো দেখো ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ত্রিতালের অর্ধেক বাজানো হয়ে গেল দুইটা বর্ণ দিয়ে। আরে হ্যাঁ, ধা ধিন ধিন বাবা ধা। আমি না মানে শক্তি দিচ্ছি না এখানে। আমি যখনই দেখো এখানে মাছি আঙ্গুল এক একাই উঠে যাচ্ছে। ওই যে তুমি চেষ্টা করছি আমি। এরকম করছো যে তা না, এই হাতটা এই যে নরম এরকম? করো, নরম। হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে। এই ধৈর্য। এই দেখো এই সবগুলো আঙ্গুল একসঙ্গে করো, দেখো এই যে এটা তুমি প্রথমে অভ্যাস করো। প্রথমে কি মা হয়? আমি মানে এটা চেষ্টা করছি না। আমি কখন ভাববে ছোট আছে ছোট গেছি এই যে দেখি এটা হবে। এই যে করো। সুন্দর। তাহলে দেখো ত্রিতাল বাজাই আমরা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা। এবার ধা তিন তিন ধা, ধা ও দাদি বাজাও তো দেখি। তিন তিন দিন দিলেও হবে। ধা দিন দিন। সুন্দর। এই যে দেখো তুমি তাল বাজানো শিখে গেলে, বর্ণ দিয়ে কিভাবে তাল দেখো তো সৃষ্টি এবার হয়। হয় না। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এবার একটু কাহার বাতাল আমি বাজাবো এই যে দেখি। এটা খালি এইটুকু ধাগে নাতি নাগে ধি। বা তলা বাজাবো জন্য দেখো আঙ্গুল বেশি বড় রাখি। দেখো তুমি এই বোলটা বাজাও, এই বোলটা বেশ না, বাজে বেশি অনেক গানের সঙ্গে, যে ধাগে নাতি নাগে ধি না। বা তুমি একটা আচ্ছা এই দেখো ধাগে নাতি। বন্ধুরা এই দেখো দেখুন আমি এটা বাজাতে পারি ভাই। হুম। এই শব্দটা আহত। এই যে তোমার যে হাত এখানে, এই দেখো হ্যাঁ হ্যাঁ
দ্বিগুণ বাজাবে। এটা কি একটু আমি উঠানো যে যাবে? বলবো, এটা একটু উঠানো যাবে? হ্যাঁ হ্যাঁ একটু ওঠানো যাবে। অল্প একটু উঠাবো, খালি অল্প। মারার সময় খালি এই অল্প দেখো, উঠাবো। ধা গে না।